গাইস আজকে চলে গিয়েছিলাম নিরিবিলি পিকনিক স্পটে। আর এখানে যে কি কি এনজয় করলাম, কি খেলাম, নাচ গান করলাম, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। সো এই নিরিবিলি পিকনিক স্পটটা কেমন, কতটা সুন্দর সেই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অনুরোধ রইল। বাসা থেকে রেডি টেডি হয়ে বের হলাম। আর আমাদের এই যে পিকনিকের বাস কিন্তু বাসার সামনেই চলে এসেছে। আর আমাদের এই পিকনিকের চাঁদা ধরেছিল 700 করে। তো পিকনিক বাসটা স্টার্ট করে দিল। পিকনিক বাসের ভিতরে কিন্তু সবাই নাচ গান করতেছিল, তো সেটা দেখে কিন্তু আমারও পাগলামি টাইপের নাচ গান শুরু করে দিলাম, যেটা দেখে সবাই অবাক হয়েছে। তো এইখানে হচ্ছে আপনার সকালবেলা আমাদের নাস্তা দিয়েছিল, সবাইকে ভাগ করে দিয়েছিল। তো নাস্তা হিসেবে পেয়েছিলাম পাউরুটি, একটা সিদ্ধ ডিম আর একটা কলা। তো বাসটা কিন্তু খুবই সুন্দরভাবে চালাচ্ছে ড্রাইভার সাহেব। তো আমি নাচ গান করার পরে বাইরের সৌন্দর্যটাকে কিন্তু উপভোগ করতেছিলাম। বাইরের এই মেঠো গ্রামের পথ দিয়েই চলে যাচ্ছিল। তো নিরিবিলি পিকনিক স্পটে আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে আপনার নিরিবিলি পিকনিক স্পটের গেট। আর এখানে ঢুকতে পারলে এরকম সুন্দর কিছু দৃশ্য আপনার কিন্তু উপভোগ করতে পারবেন। আছে ম্যাজিক বোট, আর এটা হচ্ছে দুইটা জিরাফ। আর এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই নাগরদোলা। তারপরে হচ্ছে আপনার এইখান থেকে ডাইনোসরের মুখ দিয়ে পানি বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। দুইটা রাজহাঁসও কিন্তু দেখতে পারবেন। আর এখানে আছে খুব সুন্দর একটা রেস্ট হাউস, এখানে আপনারা রেস্ট করতে পারবেন। সো ওভারঅল এখানে কিন্তু আছে ঝর্ণা। তারপরে হচ্ছে এই জিনিসটা কি আপনারা কমেন্ট করে জানান, এটার নাম আমি জানি না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পুকুরটা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বড় কলসটা, এটা দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ হয়েছি। আর এই পিকনিক স্পটের ভিতরে আপনার বিভিন্ন দোকান আছে, বিশেষ করে আমাদের ছেলেদের জন্য না, মেয়েদের জন্য এখানে চুড়ি গয়না আরো বিভিন্ন ধরনের আছে। তো এইখানে আপনার এই পুকুরের ভিতরে আপনারা নৌকায় করে ঘুরতে পারবেন। আর এই ব্রিজের উপরে হাঁটাহাঁটি করতে কিন্তু আপনাদের ভালো লাগবে। তো সবাই এখানে নাচ গান নিয়ে ব্যস্ত ছিল, আর আমি এখানে গিটার বাজাচ্ছিলাম। এটা কোনো কথা? যদিও গিটার বাজাতে আমি ওইভাবে পারি না। তো এখানে আপনার এই ট্রেনটা আছে, তো এই ট্রেনটা দেখে আমি ট্রেনে উঠে পড়লাম। যার ট্রেনে উঠতে নিয়েছিল 30 টাকা। তো এর ভিতরে নাকি এই যে ভূত আছে। তো এই ভূতটা দেখে আমার অতটা ভয় লাগেনি। কিরকম একটা ভূত, একটু অন্যরকম হইলে ভালো হইতো। তো বেশ মজাই লাগলো ট্রেনে উঠে। এরপরে হচ্ছে নৌকাতে উঠলাম। এইখানে কিন্তু নৌকোর একদম শেষ মাথায় উঠতে কিন্তু বেশ মজা লেগেছিল। তো পিকনিকে এসেছিলাম, তো এখানে বাবুর্চি বিরিয়ানি রান্না করতেছিল খুব সুন্দরভাবে। তো আমরা এখানে গিয়েছিলাম প্রায় মেবি 30 জনের মতো। তো এই যে বাবুর্চি কিন্তু খুব সুন্দর করে রান্না করছে। এই বিরিয়ানির মধ্যে কিন্তু মশলা দিয়ে দিল। আর এটা হচ্ছে আপনার এই বেরেস্তা দিচ্ছে বিরিয়ানির ভিতরে। তো দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগতেছে। সর্বশেষ দিয়ে দিল হচ্ছে গাওয়া ঘি। তারপরে বাবুর্চি সুন্দর করে আর কি বিরিয়ানিটা মিক্স করে নিচ্ছিল। তো রান্না শেষ হয়ে গেছিল, সবাইকে আর কি বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছিল, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিল। তো আমার প্লেটেও কিন্তু বিরিয়ানি চলে আসলো, এই যে আমার ভাগে গোশ সাথে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা যা হইছে গাইস কি বলবো, গোশটা তো পুরো সেই ওরে ভাই মাখন ভাই এর রিভিউ দিছে মাখন, প্রোটিন মাখন। দেয় না, খারাপ বললে ভালো করে ভালো সালাদও দিয়েছে সাথে কাঁচা মরিচ। দেখেন একটু এটা সব এখন লবণ ছাড়া একটু লবণটা কম হয়েছে সাথে কাঁচা জালও দিছে। ঠিক আছে। ভাইয়া বিরিয়ানিটা কেমন লাগছে তোমার কাছে? সেই স্বাদ ভাই। ও এই যে গোশত তো একদম সলিড গোশত দিয়েছে। হ্যাঁ ভাই কেমন লাগছে বিরিয়ানিটা ভাই? হ্যাঁ এরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাই কেমন লাগছে বিরিয়ানি? অস্থির অস্থির। ও বন্ধু কেমন লাগতেছে তোমার বিরিয়ানি খাইতে? বেশ চমৎকার। ও তোমার পাত্রে গোশ কই? তুমি কি দিয়ে বিরিয়ানি খাচ্ছ? আমরা বুঝতে পারতেছি না বন্ধু। সব তো রাইস দেখতেছি আমি। রাফসানের ছোট ভাই নাকি? গোশ খাওয়া দাওয়া শেষ করার পর স্যার আমাদের বিভিন্ন অনুষ্ঠান করে দেখিয়েছে। যেমন স্যার এখানে সেজেছিল হচ্ছে আপনার একজন মেয়ে। তো এখানে স্যার খুব সুন্দরভাবে ড্যান্স দিচ্ছিল। আমরা কিন্তু এই জিনিসটা খুবই উপভোগ করেছি। স্যারের ড্যান্স দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। স্যার কিন্তু আসলে খুব সুন্দরভাবে নাচ করে। তো অবশেষে আমাদের অনেক এনজয়, অনেক মস্তি করার পর আমাদের পিকনিকটা এখানেই শেষ হয়ে যাচ্ছিল। আর এই যে হচ্ছে বাড়ি ফেরার বাস। আমরা কিন্তু অনেক চিল আর অনেক হই হুল্লা করে কিন্তু এখন আমাদের পিকনিকটা শেষ হয়ে গেছে। এখন আমরা বাসায় ফিরতেছি।
আজকের মতো এখানেই, নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি আসছি। সো দেখা হবে, আল্লাহ হাফেজ।